ছড়িয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, কুষ্টিয়া থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রস্তাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার দলের নেতাকর্মী সবাইকে, যারা এই শুক্রবারের একটি ছুটির দিনকে আরো মানুষকে ত্যাগ করে নীতিমালা বাংলাদেশের ডাকে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন শুধুমাত্র জনমানুষের দাবি বাস্তবায়নের লক্ষ্যে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সামনে দাঁড়ানো যে সকল ভাইয়েরা আছেন, মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক বৃন্দ এবং চলমান নেতা সবাই প্রতি। প্রথমেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি দুঃখ জ্ঞাপন করছি গতকালকে রাতে যে দিল্লি রোডে একটি অগ্নিসংযোগে 45 জন মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় 45টা তাজা ট্রাক চোখের তলকে ধ্বংস হয়ে গেছে, পুরো মরে গেছে, খাই হয়ে গেছে। প্রথমবার বাংলাদেশের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানিয়েছিলাম যে ফায়ার হাইজেন্ট রাখতে হবে, অগ্নি নির্বাপক বিভিন্ন রকম যন্ত্র রাখতে হবে এবং বিল্ডিং কোড মেনে বিল্ডিং বানাতে হবে এবং কমিশন গঠন করতে হবে। যদি সঠিকভাবে কমিশন থাকছে তাহলে যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা রেস্টুরেন্টে যদি দেখা হতো, তদারকি করা হতো, তাহলে গ্যাস সিলিন্ডার রাখা হচ্ছে তা অন্যায়। তাহলে এই একের একের গ্যাস এভাবে পেটে দিল্লি রোডে 45 জন মানুষ নিহত হতো না, আর একে একে ভাই বোনেরা আহত করে কাতরাতো না। স্বাধীনতা ৫৬ বছর পার হয়ে গেল, কিন্তু আমরা এখনো মর্মাহত। আমরা এখনো আমার বাবা এখনো দুঃখ ভারাক্রান্ত মনে বাজারের বেরিয়ে বাজারে গিয়ে বাজার না করে ফিরে আসে কেন? স্বাধীনতা ৫৬ বছর পরেও আমার ভাই এখনো পর্যন্ত চুরি ডাকাতি করে এই কারণে যে জিনিসের দাম কখনো আমাদের আয়কার মধ্যে থাকে না। স্বাধীনতা ৫৬টা বছর পরেও বছরের পর বছর আমাদের কাজের উপরে বিভিন্ন দামের খরচ বসে দেওয়া হয়। প্রতি বছর বিদ্যুতের দাম বাড়ানো হয়, গ্যাসের দাম বাড়ানো হয়, পানির দাম বাড়ানো হয়, আর প্রত্যেকটা বছর জিনিসের দাম তো বাড়তেই থাকে। প্রতিদিন জিনিসের দাম বাড়ে, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ মনিটরিং করে না, কেউ আসে না, কেউ। স্বাধীনতা ৫৬টি বছর পার হয়ে যায়, আমার মনোয়ারা আপনারা ঘুরতে ঘুরতে তাদের চোখের পানি নিচে দিতে কেউই আসে না। আমার ডাক্তার লীলা, আমার ৩টা সন্তান, তিনি একজন পরিশ্রমী মানুষ, তিনি একজন সৎ মানুষ, তিনি সৎ রোজগারের মাধ্যমে তার পরিবারটাকে চালান। এই লীলা আপা, মনোয়ারা আপা, লীলা আপার মতো অসংখ্য মানুষ বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রিক্সা থেকে পাথুরিয়া ঘুরতে ঘুরতে কাটে। তিনি কিনতে পারে না, পুষ্টিকর খাবার তার পরিবারের জন্য কিনতে পারে না, তারা তাদের সামান্য কিছু খাবার দিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়। এবং বাংলাদেশের জন্য কিন্তু আমার ভাইয়েরা প্রাণ দেয়নি, এবং বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমার ভাইয়েরা দেখেনি। এই ১,৪৭,৫৬০ করবো বলে প্রত্যেকটা জায়গায় প্রতিটা জিনিসের দাম আমরা কম চাই, কিন্তু আমরা পাই না। কোনো না কোনো জিনিসের দাম এত বাড়িয়ে দেওয়া হয়। আপনারা বলেন যে আমদানি শুল্ক কমিয়েছি, তো আমদানি শুল্ক কমালে কি হবে? কিন্তু ওই সিন্ডিকেটের কারণে তো আমরা চিন্নি থাকি। আপনারা নাটক করেন, নাটক, আপনাদের নাটকের কারণে তেলের ৮৮ টাকা থেকে ১৮৮ টাকাতে দিয়ে পৌঁছায়। আপনাদের নাটকের পরিমাণে দিয়ে ২ টাকা তেলের দাম কমে আসে। কিভাবে হবে বলেন? আপনারা আমদানি শুল্ক কমিয়ে দিলেন, কিন্তু জিনিসের দাম কমলো না। তারপর আপনারা সংবাদ সম্মেলন করে বলেন অসাধু ব্যবসার কারণে জিনিসের দাম বাড়ে। এই অসাধু ব্যবসাটাকে আপনারা সেই অসাধু ব্যবসায়ীদেরকে কেন চিহ্নিত করেন না? কেন কমিশন গঠন করেন না? কেন একটা বাজারে মনিটরিং এর ব্যবস্থা করেন না? কেন হেঁটে হেঁটে দেখেন না খাদ্য মন্ত্রণালয় কি করে জিনিসের দাম কেন কমে না? আমরা সেটা জানতে চাই। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য মুসলমান দেশগুলা রমজানের আগে জিনিসের দাম কমিয়ে দেয়। একমাত্র বাংলাদেশে রমজান আসার ১ মাস আগে থেকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। আমরা পাহিসাহী অবস্থায় থাকি। আমার বোনেরা চিন্তায় মাথায় ধান ধরেছে এই রমজানে কিভাবে এখন তার পরিবারটাকে চালাবে। শ্বশুরের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম কথাই নাই।
যায় তাকে দেখার মতো কেউ নাই। একটা লোকও মনিটরিং করেন না। আপনারা যদি অসাধু ব্যবসায়ীদের কাঁধে দোষ চাপান, আমরা বলবো অসাধু ব্যবসার কেউ না, আপনাদের লোক। এই অসাধু ব্যবসা কি লন্ডন থেকে এসে বাংলাদেশে ব্যবসা করে? তাহলে এই অসাধু ব্যবসা করতে যাচ্ছে, এই অসাধু ব্যবসা কি সৌদি আরব থেকে এসে ব্যবসা করে নাকি চন্দ্রগ্রহ থেকে এসে বাংলাদেশে ব্যবসা করে? এই অসাধু ব্যবসা কেউ না, এই অসাধু ব্যবসায়ীরা আপনাদেরই লোক। আপনারাই তাদেরকে ছাড় দেন, এই সিন্ডিকেটকে জন্ম দিয়েছেন আপনারাই। অমুক গ্রুপ তমুক গ্রুপ, এই সিন্ডিকেটের জন্মদাতা আপনারাই। তাহলে অমুক গ্রুপ তমুক গ্রুপ থেকেই তো আপনারা অর্থ নেন এবং অমুক গ্রুপের টাকায় এই দামি দামি ভোট হয়, অমুক গ্রুপের টাকায় আপনারা দিনের পর দিন মন্ত্রী হন, এমপি হন এবং আপনারা প্রাডো গাড়িতে চড়েন। আপনারা প্রাডো গাড়ি থেকে নেমে সংবাদ সম্মেলন করেন, আর আমার মনে হয় আপনার ঘরের কোণে বসে চোখের পানি চলে। এসি ঘরে বসে থাকেন, এসি ঘরে বসে বসে আপনারা আরামে সংবাদ সম্মেলন করেন, আপনারা ভিডিও ফুটেজ ছাড়েন। অথচ আমাদের মিলে আমরা ডাক্তারের যে চেম্বার বন্ধ করে দৌড় দিয়ে গ্যাস থাকে না, রান্না করতে পারে না, রান্না করতে গেলে জিনিসের এত দাম, তখন তার মাথায় চিন্তা ঘাত করে। সব দেশের সাধারণ মানুষের কথা যদি না ভাবেন তাহলে একদিন তখন আসবেই। মনে রাখবেন, কোন অন্যায় অপরাধ সারা জীবন টিকে থাকে না। দেশের মানুষ যেমন করে এই রাজাঘাটে দমন করেছিল, এই পাকিস্তানি হানাদারদেরকে ফেটিয়ে বিদায় করেছিল দেশ থেকে, এমন করে দেশ থেকে তাড়িয়ে দিবে। আপনারা জানেন আপনারা অপরাধ করছেন, এই কারণে আপনারা এত এত টাকা বিদেশে পাচার করেন। আপনি এক একটা মন্ত্রী দেশে একাধিক বাড়ি, বিদেশে বিভিন্ন দেশে একাধিক বাড়ি। আমরা তো পত্রিকার মাধ্যমে বলেছি একজন মন্ত্রী 350 গাড়ি করছে ইংল্যান্ডে। লজ্জাজনক। অথচ আমাদের দেশের মানুষ না খেয়ে থাকে এই টাকা পাচার করার কারণে এবং বাংলাদেশের রিজার্ভ না থাকার কারণে, ডলার সংকটের কারণে কিন্তু জিনিসের দাম এত এত বাড়ছে। আপনারা কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। অন্যদিকে স্মার্ট লোকের নামে আমাদেরকে দেখাচ্ছেন রেস্টুরেন্ট, পাতাল রেল, অমুক রেল, অমুক সেতু, তমুক সেতু। আরে আমার থেকে ভাত নয় ভাত, আমি রোগের সঙ্গে কিভাবে থাকবো সেই অবস্থা আমার জানা না, আমি কি করবো? আমি মেট্রো রেলের কিভাবে আসতে টাকা দিয়ে? আমাদেরকে চোর বানাচ্ছেন, আমাদেরকে ডাকাত বানাচ্ছেন, আমাদেরকে দুর্নীতি শিখাচ্ছেন। কেননা জিনিসের দাম যদি বেশি হয় তাহলে অত্যাধিক মূল্য দিয়ে আমি যদি কিনতে হয় তাহলে আমি ডাকাতি করতে হবে, আমাকে চুরি করতে হবে, আমাকে সুদ খেতে হবে, আমাকে ঘুষ খেতে হবে। তা নাহলে আমি কিভাবে আমার সংসার চালাবো? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই, দেশের জনগণকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আর আপনারা কি করেন? মানুষকে দেখানোর কারণ মানুষকে দেখান সংসদ টিভি করেছেন, সংসদ টিভি। এই সংসদ টিভিতে 1 সেকেন্ডে 2 লক্ষ টাকা করে খরচ হয়। এই সংসদ টিভি কথা প্রচার করে, এই সংসদে তো আপনারা জোকিং করেন, জোকিং। এই সংসদে একটা মন্ত্রী, একটা এমপিও দেশের মানুষের কথা বলে না। মূল্য কমাতে হবে। এই সংসদে বসে বসে আপনারা বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলেন, জ্বালানি করে দাম বাড়ানোর কথা বলেন, গ্যাসের দাম বাড়ানোর কথা বলেন, মানুষের কথা বলেন না। তাহলে সেই সংসদ টিভি বের নিয়ে হবে। আমরা জানতে চাই, নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাই, স্বাধীনতা 53 বছর পরেও আমরা পরাধীন কেন? এই প্রশ্ন আমি রেখে গেলাম এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। তা না হলে একদিন ঐক্যবদ্ধ হবে দেশের সাধারণ জনগণ এবং তখন আপনারা আসবে আপনাদের এই স্বৈরাচারীর নামে যে খরচ আপনারা আমাদের ঘরের উপর চালিয়ে দিচ্ছেন, এই স্বৈরাচারের খরচ নিয়ে তখন একদিন আসবে ইনশাল্লাহ। সৃষ্টিকর্তা আছে, দেশের জনগণ কেউ অন্ধ নয়। এরা যদি